লেসন এজেন্ডা নন ইকুইজয়েন্ট। আমরা এতক্ষণ যা পড়লাম সেটা ছিল ইকুইজয়েন্ট, মানে ভ্যালু ইকুয়াল হলে সে আমাকে রিটার্ন করেছে, ভ্যালুকে ইকুয়ালাইজ না করে সমান না করেও সে আমাকে ডেটা রিটার্ন করাতে পারে। ওই জয়েন্টটাকে আমরা বলছি নন ইকুইজয়েন্ট। নন ইকুইজয়েন্ট এখানে জব গ্রেড ইউজ করেছে, আমাদের মনে হচ্ছে জব গ্রেডস টেবিলটা নেই। আচ্ছা, আমরা বিকল্প ওয়েতে যাব। রিটাইনিং রেকর্ডস উইথ নন ইকুইজয়েন্ট, আমরা এখানে জবস টেবিলটা ইউজ করতে পারি। জবস টেবিলে এখানে দেখেন, জবস টেবিলে দুটো কলাম আছে, একটা হচ্ছে মিন স্যালারি আর একটা হচ্ছে ম্যাক্স স্যালারি। জব গ্রেডসে আছে লোয়েস্ট স্যালারি এন্ড হাইয়েস্ট স্যালারি। ওখানে এমপ্লয়ীদের গ্রেড করেছে, গ্রেডিং অনুযায়ী ওই গ্রেডের এমপ্লয়ীদের লোয়েস্ট স্যালারি এত হবে, হাইয়েস্ট স্যালারি এত হবে। জবস টেবিলে জব আইডি গুলো আছে। জবস টেবিলে কি আছে এটা একটু দেখি। জবস টেবিলে জব আইডি গুলো আছে, জব আইডির সাথে সাথে ওই জবসের জন্য জব আইডি, জব টাইটেল, জব আইডির সাথে ওই জবসের জন্য মিনিমাম স্যালারি এবং ম্যাক্সিমাম স্যালারি আছে। আমাদের এমপ্লয়িজ টেবিলে স্যালারি কলাম আছে, এখানে কিন্তু কোনো স্যালারি নামে কোনো কলাম নেই। আমরা এখন এমপ্লয়িজ টেবিল এবং জবস টেবিল এই দুটো টেবিলের মধ্যে জয়েন করব। জবস যে স্যালারি, এখানে দেখেন সে কি করবে। এমপ্লয়িজ টেবিলে স্যালারি ভ্যালুটা সে নেবে, নিয়ে ওই স্যালারি ভ্যালুটা যে কোনো একটা জবসের মিন স্যালারি অথবা ম্যাক্স স্যালারির মধ্যে যদি পায় তখনই সে ডেটাটা সে রিটার্ন করবে। এখানে একটা দুর্বুদ্ধতা তৈরি হবে এবং ইলিগাল একটা স্টেটমেন্ট পাবেন। ইলিগাল স্টেটমেন্টটা কেমন? কারণ হচ্ছে এখানে আমি যে একটু আগে আপনাকে দেখালাম, ধরেন কোন এমপ্লয়ির স্যালারি হচ্ছে ৯০০০, যার স্যালারি ৯০০০, এখন সে এই পারচেজিং এর মাঝে পড়বে কিনা? ৮ থেকে ১৫ পড়বে। এই প্রোগ্রামারের মাঝে পড়বে কিনা? পড়বে। মার্কেটিং ম্যানেজারের মাঝে পড়বে কিনা? পড়বে। রিলেশন রিপ্রেজেন্টেটিভস এর মাঝে পড়বে, পাবলিক রিলেশনস রিপ্রেজেন্টেটিভস। মানে এই ধরনের যতটা মিন এবং ম্যাক্স এর মাঝে পড়বে ওই স্যালারিটা, সে ওই রোটাকে ততবার দেখাবে।
একটু অর্ডার করে দেই। এখন এখানে দেখেন অ্যাভেলকে কয়বার দেখিয়েছে? 6 বার। অ্যাভেলের স্যালারি হচ্ছে 11,000। 11,000 কার কার মাঝে পড়ছে? ফিন্যান্স, অ্যাকাউন্টিং, সেলস ম্যানেজার, সেলস সেলস রিপ্রেজেন্টেটিভ, পারচেজিং ম্যানেজার, মার্কেটিং ম্যানেজার। 1 2 3 4 5 6 হবে তো, 6 বার পড়বে। আচ্ছা যাই হোক, মানে 6টা মিন এবং ম্যাক্সের মাঝখানে পড়েছে, যার কারণে সে এই 11,000 স্যালারিটাকে সে 6 বার দেখাচ্ছে। এখন বুঝতে পেরেছেন? এটা হচ্ছে নন ইকুইজয়েন্ট এবং জয়নিং পসিবল, কিন্তু এখানে অনেক সময় এটা দরকার হয়, তো অনেক সময় আবার এটাকে মিনিংলেস মনে হয়।